হাই অল ডিভাইন ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আমি আজকে একটা জিনিস নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, যেটা হলো কার্মা। কার্মাটা কি? কারণ এটাতে আমি অনেক বিলিভ করি। আজকে তোমার অনেক বছর যাবত আমি অনেক কিছু দেখতেছি, পড়তেছি, অনেক জিনিস নিজের সাথে রিসার্চ করতেছি, করে দেখলাম এই জিনিসগুলি আসলে সত্য এবং প্রমাণও পাওয়া যায়। সেটা নিয়ে আমি তোমাদের সাথে আজকে ডিসকাস করব। Karma is a concept. এটা একটা concept is found Eastern religion, and nowadays it's also found in a way various new age scholar or philosophy. So the word karma comes from Sanskrit word or action and deed. হ্যাঁ, তুমি যেটা করো ওইটার একটা ফল পাওয়া যায়। হ্যাঁ, যেই নিয়ত করবা ওরকম ফল পাবা, ওইটাকে বলে অ্যাকশন এন্ড ডিড। তো ইটস রেফার অফ দ্য প্রিন্সিপল কজ এফেক্ট, and here's the key accept karma. Basic definition karma, যেটা হলো তোমার একদম সহজ সরল একটা ডেফিনেশন karma. Karma refer to action preferred by individual and the result of consequences of those actions, and it compresses physical action, speech and thoughts. তো কার্মাটা এমন একটা জিনিস, তুমি যেটা করবা নিজে ওটার একটা ফল পাবা। হ্যাঁ, তুমি ফিজিক্যালও পাবা, তোমার কথার থেকেও পাবা, তোমার একটা থটস আসবে, যেগুলি আসবে ওইটাকে হলো বেসিক ডেফিনেশন ইজ কার্মা। এখন ডিপ ডাউনে যদি আমরা কার্মাতে যাই তাহলে হলো আরেকটা জিনিস, কার্মাটা কেন এত কি একটা ডিফিকাল্ট, এটা কেন হচ্ছে, হ্যাঁ কজটা কেন হইতেছে, এটার এফেক্টটা কি হইতেছে। এটা হলো তোমার কার্মা ইজ নট অলওয়েজ লাইক ইমিডিয়েট, তোমার সঙ্গে সঙ্গে এটা হবে না, লাইফ টাইম তোমার কি ভবিষ্যতে তোমার এটা দেখাবে। মেকিং ইজ ডিফিকাল্ট ইজ টু সি দ্য ডিরেক্ট লিঙ্ক বিটুইন কজ এন্ড এফেক্ট, যে তোমার এটার কজ আর এফেক্টটা তোমাকে দেখাবে। তারপর তোমার ইনহেরিটেড কার্মা, যেমন আমার ভিতরে বোধহয় অনেক ইনহেরিটেড কার্মা আছে। ইনহেরিটেড কার্মা ইজ এ ওয়ান ওয়ে এক্সপেরিয়েন্স, একটা মানুষ পাস্ট অ্যাকশন ফ্রম দিস লাইফ, এই জীবনের থেকে এবং অর প্রিভিয়াস লাইফ, আগের লাইফে কি হয়েছে, and since unrelated from the current action. আমার মতে আমি যতটুকু তোমার স্টাডি করছি এটা নিয়ে, তোমার 4 রকমের কার্মা আছে। যেটা হলো তোমার সঞ্চিতা কার্মা, এটা হলো this is a accumulated karma from your past. অনেক তোমার আগের থেকে তোমার কার্মা কি এটা জমা হয়ে আছে। তোমার গোষ্ঠীর কেউ যদি এরকম করে থাকে, তোমার 14 গোষ্ঠী যদি কোনো দোষ করে, ওই কার্মাগুলি অনেক সময় তোমার উপরে আসে। এটা হলো একটা কার্মা। সেকেন্ড কার্মা হলো পারাবাড়া কার্মা, এটা হলো দিস ইজ দ্য পোর্শন অফ সানসিত কার্মা। এটাও তোমার আগের জন্মে জন্মে করে কার্মাটা, দ্যাট ইজ রিপ অ্যান্ড রেডি টু এক্সপেরিয়েন্স ইন দ্য প্রেজেন্ট লাইফ। এই কার্মাটাকে তুমি নিজের সাথে এক্সপেরিয়েন্স করবা, তোমার এই জীবনের সাথে, ওইটা হলো আরেক রকমের কার্মা। তারপরে তোমার আছে ধরো কেরামানা কার্মা, দিস ইজ এ কার্মা that is being created the present, তুমি নিজে ক্রিয়েট করতেছো, and life and will affect future experience. তো তোমার যে কার্মা তুমি নিজে তৈরি করতেছো ওইটা ফিউচার এক্সপেরিয়েন্সে তোমার কাজে দিবে। আরেকটা হলো আগামী কার্মা, দিস ইজ দ্য কার্মা that will by created the action তুমি পারফর্ম করো, প্রেজেন্ট will affect future life। তুমি নিজের এখন যে কার্মাটা তুমি করতেছো নিজে নিজে, ওইটাই তোমার একটা ফিউচার লাইফে তোমাকে একটা রেজাল্ট দিবে। এই হলো তোমার 4 রকমের কার্মা। হ্যাঁ, যতটুকু আমি প্র্যাকটিস করছি, আমি জানি, আর আমাকে যারা শিখাইছে ওখান থেকে আমি তোমাদেরকে বলতেছি। এটা তুমি এটা নিলে নিবা, না নিলে নিবা, ইটস আপ টু ইউ, বাট আই এম জাস্ট টেলিং ইউ হোয়াট ইজ I have learned. তারপর আরেকটা কার্মা আছে তোমার perception in injustice. অনেক সময় দেখা যায় যে it's appear ভালো মানুষ, good people suffer while those who committed wrongdoing thrive. Perception challenge the belief in karma justice. টাইপের কার্মা হলো তোমার desire and attachment. Human desire and attachment often lead to action that result negative karma, causing suffering and difficulties. আমরা অনেক সময় এত অ্যাটাচমেন্ট হয়ে যায়, often এত একটা কারোর সাথে অ্যাটাচমেন্ট হয়ে গেলে খুব একটা অনেক তোমার নেগেটিভ কার্মা আসে। এটা আমি নিজের লাইফ দিয়ে আমি প্রমাণ করছি। তো আমার লাইফে আমি যা যা প্রমাণ করছি, দেখো আমি বাইরের জীবনে থাকতেছি আজকে অনেক অনেক বছর যাবত। আমি একা একা সবকিছু করছি। আমি আমার দেশ ছাড়ছি when I was very young and I only had $500 with me. I'm just telling the truth. And I was in a bad apple. People think I'm a bad apple, but you know what? I've been through a lot of different karma, and I was studying karma, and
I was studying almost like 9 years. Nobody doesn't know, but more I study, more I follow my instincts inside, I'm getting good results. So that's why, I'm telling what I've been through and what I accomplished and how I make myself strong, individual. আমি কিভাবে নিজেকে স্ট্রং বানাইছি ওইটাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। নাথিং মোর, নাথিং লেস। এই জিনিসটা আমাকে ডক্টর পিলা বলছে যখন আমি ডক্টর পিলার ক্লাস নিতেছিলাম। ডক্টর পিলা আমাকে একটা জিনিসই বলছে যে রাজিয়া, লেট মি টেল ইউ ওয়ান থিং, good deeds, performing acts of kindness, clarity and compassion and generated positive karma. কারণ আমি নিজে দেখছি আমার নিজের মেন্টাল ডিসঅর্ডার, আমার ছেলে, আমার লাভ ওয়ান, সবার এত কিছুর ভিতর দিয়ে আমি গেছি, কিন্তু আমি কোনোদিনও আশা হারাই নাই। আমি সবসময় বলতাম there is a light end of the tunnel. আমি লাইট দেখবো টানেলের। হ্যাঁ, এই টানেল শেষ হলে আমি একটা লাইট দেখবো। আমি দেখতে পারতেছি। এখন আমি সব ম্যানেজ করতে পারতেছি, আমার বাচ্চারাও ভালো করতে পারতেছে, সব কিছু আমি দেখতেছি। আমি সমস্ত নেগেটিভ মানুষ আমার থেকে বাদ দিয়ে দিছি। আমি যতটুকু পারি ভালো করতে চেষ্টা করি এবং সারা জীবন করবো, এটাই আমার প্রমিস। তা এখন আমি দেখতেছি যে আমার অনেক অনেক গুড ডিড হতেছে, আমার ভালো হচ্ছে, আমার কোনো খারাপ হচ্ছে না। তারপরে তুমি করতে পারো সিকিং উইজডম। যেমন আমি অনেক ক্লাস করি, এক একটা ক্লাসে আমি অনেক টাকা দেই। আমি মাইন্ড বেলি থেকে ক্লাস নিছি, আমি গ্যাবি বাইস্টান থেকে ক্লাস নিছি, আমি নিকোল থেকে ক্লাস নিছি, আমি রবিন শর্মা থেকে ক্লাস নিছি। এই এক একটা ক্লাস অনেক অনেক এক্সপেন্সিভ ক্লাস, তোমার $300, $700, বিকজ আই নিড টু লিভ গুড লাইফ। তো লার্নিং ফ্রম this spiritual teacher and to textbook to provide you guidance to living harmony with karmic principle. আমার থেরাপি আছে, আমার অনেক তোমার রিসোর্স আছে। হ্যাঁ, ওইগুলি থেকে তোমার উইজডম নিতে হবে যে আমার এরকম লাগতেছে, আমি কি করব। তাহলে তোমার আস্তে আস্তে দেখবে তোমার কার্মিক সিচুয়েশন অনেক সুন্দর হয়ে যাবে, ভালোর দিকে যাবে। এটা তুমি দেখতে পারবা সেলফ রিফ্লেকশন। তুমি দেখবা তোমাকে নিজেকে অনেক, তোমার চেহারার দিকে একটা আসবে, একটা গ্লো চলে আসবে। হ্যাঁ, তোমার ভাল লাগবে যেটাই করো, যেখানেই যাও মানুষ তোমাকে অনেক লাভ করবে, বুঝছো। রেগুলারলি রিফ্লেকশন অন ওয়ান অ্যাকশন। অ্যান্ড আরেকটা কথা বলি, মেডিটেশন ক্যান হেল্প in understanding and connecting negative pattern. বিশ্বাস করো, I spend a lot of money for this kind of class and I am telling you guys for my own experience because I care. I love you guys. আমি আরেকটা মেয়ের জন্য কেয়ার করি, আরেকটা ছেলের জন্য কেয়ার করি, আরেকটা মানুষের জন্য কেয়ার করি, সেজন্যই আমি এগুলি তোমাদেরকে বলতেছি। তো পে অ্যাটেনশন টু ইউর ফিলিংস। তোমার ফিলিংস ম্যাটার, তোমার কেমন লাগে এটা ম্যাটার, তোমাকে কে কি বলছে এটা ম্যাটার। তুমি লিখে রাখো কোত্থেকে আসতেছে এই ফিলিংস গুলি, কেন আসতেছে। অ্যান্ড ডে বাই ডে ইউ প্র্যাকটিস, ওয়ান ডে ইউ ডোন্ট নিড এনিবডি, ইউ আর ইউর ওন ফ্রেন্ডস। রিমেম্বার দ্যাট, যে তুমি যদি তোমার নিজেকে না ভালোবাসো, নিজের কর্মা নিজে না ঠিক করো, কেউ তোমাকে করবে না। তোমার একটা কিছু না থাকলে কেউ তোমাকে পয়সা দিবে না। জাস্ট রিমেম্বার দ্যাট। হলো তোমার স্পিরিচুয়াল প্র্যাকটিস, লাইক এঙ্গেজিং প্র্যাকটিস সাচ এস প্রেয়ার। তুমি প্রে করতে পারো। আমি তো অত নামাজ পড়ি না, আমার আম্মা 5 ওয়াক্ত পড়ে, কিন্তু প্রে রাতে ঘুমানোর সময় আমি অনেক প্রে করি। হ্যাঁ, প্রে। তুমি চ্যান্টিং করতে পারো, তুমি স্টাডি করতে পারো। স্টাডি ক্যান হেল্প ব্যালেন্স ইউর নেগেটিভ কার্মা। যেমন আমি অনেক তোমার সেলফ বই পড়ি, অনেক। আমি এত ড্রাইভ করি, ড্রাইভ করতে করতে আমার সারাক্ষণ আমার বই আমার থাকবেই। আমাকে আমি আর আমার ছেলে, আমার ছোট ছেলে এরকম করে, ও অনেক বই পড়ে। কারণ আমাদের তো উইজডম নিতে হবে কারো না কারো থেকে। আমরা তো ব্রোকেন ফ্যামিলি, তো উই নিড টু স্টাডি সিকিং ফর তোমার আমাদের মেন্টাল পিস। হ্যাঁ, আর তারপরে যদি তুমি মেন্টাল ডিসঅর্ডার থাকো, তাহলে তো তোমার কোনো কথাই নাই, তুমি আরো ভুল করে ফেলবা। সেজন্য তোমাকে ওই স্পিরিচুয়াল প্র্যাকটিসটা করতে হবে, তোমাকে বই পড়তে হবে এভরি ডে। তুমি যদি একটু 30 মিনিটস বই পড়ো, মুহাম্মদও আছে, মুহাম্মদের বই পড়তে পারো, আরো অনেক কিছু পড়তে পারো। কিন্তু মানুষ তো জানে না যে আমি কি করি। মানুষ তো আমাকে অনেক ফ্রেন্ডরা আমাকে অনেক কথাই বলে, কিন্তু দে ডোন্ট ইভেন নো হু আই এম। বিকজ তুমি আমার ছোট কালের ফ্রেন্ড
পেতে পারো। তুমি আমাকে 30 বছর যাবত চেনো না, হাউ ডু ইউ নো আমি কি করি? আমাকে চিনে আমার 2 বাচ্চা, আর কেউ চিনে না। তো জাস্ট প্র্যাকটিসিং লিটল বিট, স্টাডি এভরি ডে, এটা তোমাকে অনেকটা হেল্প করবে কার্মাকে ভালো করে নিয়ে আসতে। একটা কথাই বলতে চাই তোমাদেরকে যে এই কার্মা ইজ এ ফান্ডামেন্টাল কনসেপ্ট, বুঝছো? এটা হয় তোমার রিলেশনশিপ বিটুইন অ্যাকশন অ্যান্ড দেয়ার কনসিকুয়েন্সেস। তুমি যেমন করবা তেমন। আমি অনেক ভুল করছি, আমি ভুল রেজাল্ট পাইছি। আমি অনেক তোমার ভুল মানুষের প্রতি ঘুরছি, আমি ভুল রেজাল্ট পাইছি। তো এইগুলি তোমার করতে করতে তোমার শিখা হয়ে যায়। এমন ডিফিকাল্টি হয়ে যায় তখন তুমি অ্যাসোসিয়েট করো তোমার কার্মা রেইজ ফ্রম ইউর কমপ্লিসিটি, দিলে তোমার নেচার অফ কার্মিক রেজাল্ট, বুঝছো? এইটাই হলো তোমার চ্যালেঞ্জিং। এরকমই মানে কি যেমনি করে যাও তোমার নেচার অফ হিউম্যান বিং ডিজায়ার অ্যান্ড অ্যাটাচমেন্ট, রাইট? ইমপ্রুভ ওয়ান কার্মা। তুমি যদি একটু কার্মাকে উন্নত করতে চাও, তোমার বাস করতে হবে কনসাসনেস ভাবে বাস করতে হবে, তোমার মানে কি টুয়ার্ডস তোমার এথিক্যাল লিভিং, যে তোমার এথিক্যাল লিভিং লাইক তোমার ভ্যালিউ, তোমার এথিক, তোমার ক্যারেক্টার, বাচ্চাদের প্রতি, টুয়ার্ডস তোমার পাড়া প্রতিবেশীর প্রতি, তোমার ফলোয়ারদের প্রতি, হ্যাঁ, তোমার ভাই বোনদের প্রতি, সবার প্রতি তোমার একটা কাইন্ডনেস থাকতে হবে, একটা লাভিং থাকতে হবে। তাহলে দেখবা আস্তে আস্তে তোমার কার্মা অনেক সুন্দর হয়ে যাবে। কারণ আমাদের এই পৃথিবীতে আর কিছু দরকার নেই, আমাদের লাভিং অ্যান্ড কাইন্ডনেসের দরকার আছে, বুঝছো? অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ইট উইল গিভ ইউ পজিটিভ অ্যাকশন। এই জিনিসগুলি প্র্যাকটিস করে দেখো কেমন লাগে, তারপর আমাকে জানাও। এগুলি করে 1 বছর পরে তুমি আমাকে জানাও যে তুমি কেমন রেজাল্ট পাইছো। আজকে তাহলে এখানেই রাখি। সবাইকে ভালোবাসা। আনটিল দেন দেখা হবে।